السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة
وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال تعالى: ولن ترضى عنك اليهود والنصارى حتى تتبع ملتهم. عن سعيد خدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا جحر ضب لسلكتموه. قلنا يا رسول الله صلى الله عليه وسلم: اليهود والنصارى قال فمن؟ الحمد لله. সম্মানিত অত্র মসজিদের দিনী ভাই এবং মুসলিমগণ, আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে গত জুমার ন্যায় আজকে মসজিদে খুতবার উদ্দেশ্যে সলাত আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রত্যেকেই তার ভাষায় আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বকালের সর্বযুগের মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আপনাদের সামনে কোরআন সুন্নাহর দৃষ্টিতে, কোরআন সুন্নাহ থেকে তথ্যবহুল আলোচনার বিষয় ইহুদি খ্রিস্টানকে অনুসরণ। গত জুমায় আপনাদের সামনে কিছু আলোচনা করতে পেরেছি, সেখান থেকে আপনাদের সামনে আজকে বাকি আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন প্রতিদিন 5 ওয়াক্তে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহা যতবার আমরা পাঠ করি, আল্লাহকে আমরা বলি, আল্লাহ আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টান থেকে আমাদেরকে রক্ষা করুন। এটা কিন্তু আপনারা বলেন সালাতে, হয়তো অর্থ বুঝি না, এই জন্য জানি না। সূরাতুল ফাতিহার শেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর অর্থই হচ্ছে যে তাদের পথ নয় যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন এবং যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন, তাদের পথে আমাদেরকে চালিও না, বা তাদের পথ আমরা চাচ্ছি না, তাদের পথ আমাদেরকে দিও না, যাদেরকে আপনি মাগদুব, পথভ্রষ্ট, অভিশপ্ত। এখানে মাগদুব বলতে ইহুদিকে তাফসিরগণরা ইহুদি সম্প্রদায়কে বুঝিয়েছেন, দাল্লিন পথভ্রষ্ট তাফসিরগণ বুঝিয়েছেন খ্রিস্টানদেরকে। দুইটা সম্প্রদায়, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানের পথে আল্লাহ তুমি আমাদেরকে চালিও না,
সেই পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। এটা আমরা কিন্তু সূরাতুল ফাতিহার মধ্যে বলে থাকি। কেননা যারা ইহুদি খ্রিস্টানের পথে চলবে, ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য অবলম্বন করবে, ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, তাদের জন্য রব্বে কারিম জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয়ই যারা কাফের, মিন আহলিল কিতাব ইহুদি খ্রিস্টানকে বোঝানো হয়েছে, যারা কাফের ইহুদি খ্রিস্টান, ওয়াল মুশরিকিন এবং যারা আল্লাহদ্রোহী, আল্লাহর সাথে কোন ব্যক্তি বস্তুকে সমকক্ষ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন। সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াত। এখান থেকে জানা যায় ইহুদি খ্রিস্টান আল্লাহর জাহান্নামে যাবে। এজন্য আমরা বলি গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টানের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না, এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন অনেকেই, ইহুদি খ্রিস্টান এরা কারা, কোত্থেকে তারা, তাদের উৎপত্তি হলো কোত্থেকে, কোথায় থেকে তারা আসলো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ইতিহাস যদি আপনারা পড়েন, বিভিন্ন তাফসীরগণরা ব্যাখ্যা নিয়ে এসেছেন ইব্রাহিম নবীর 2টা বংশ ছিল, তথা দুজন স্ত্রীর মাধ্যমে বংশ বিস্তার লাভ করেন। প্রথম স্ত্রী সারাহ আলাইহিস সালাম, দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাম। তো এইভাবে ইব্রাহিম নবীর বংশ বিস্তার লাভ করেছেন। হাজেরার গর্ভ থেকে এসেছেন ইসহাক আলাইহিস সালাম এবং হাজের আলাইহিস সালামের গর্ভ থেকে এসেছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে তেমন কিছু নবী আসে নাই, অল্প কয়েকজন নবী এসেছেন এবং সর্বশেষ নবী মুহাম্মদ, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন ইসমাঈল নবীর বংশধর। এবং আমরা যারা উম্মত, আমরাও হচ্ছি ইসমাঈল নবীর বংশধর। আলহামদুলিল্লাহ পড়েন। এবং লক্ষাধিক নবী রাসূল এসেছেন ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে। ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান ছিলেন। একজন সন্তানের নাম আপনারা জানেন, ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে ইব্রাহিম নবীর বংশ বিস্তার লাভ করেছেন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, অনেকে জানেন সারাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তেনাকে রেখে এসেছিলেন ফিলিস্তিনে, জেরুজালেম, সেখানে একটা বংশ বিস্তার লাভ করেছেন। আর হাজের আলাইহিস সালাতু ওয়াসসালামকে রেখে এসেছেন মক্কা শহরে। তাহলে ইব্রাহিম নবীর একটা বংশ গেল জেরুজালেমে, আর একটা গেল মক্কা শহরে। পর্যায়ক্রমে বংশ বিস্তার লাভ করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন। সেই কূপ থেকে তাকে বিক্রি করা হয়েছে মিশরের রাষ্ট্রে, মিশরে। এখন ইব্রাহিম নবীর বংশ, ইয়াকুব আলাইহিস সালামের বংশ আরেকটি চলে গেল মিশরে। আপনারা মনে রাখবেন, ইয়াকুব নবীর বংশধর প্রত্যেকেই তারা বাইতুল আকসার মসজিদের খাদেম ছিলেন। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশধর মক্কার খাদেম ছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। তো একদিকে ইব্রাহিম নবীর বংশ চলে গেল জেরুজালেম ফিলিস্তিনে, আর একটা বংশ মক্কায়, আর একটা বংশ চলে গেল
মিশরের রাষ্ট্রে। তো এভাবেই জাতি, মুসলিম জাতি বৃদ্ধি লাভ করেন। এই জন্য বলা হয় মিল্লাত আবিকুম ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম মানে আমাদের মুসলিম মিল্লাতের আবি মানে বাবা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? এভাবেই মূলত মুসলিম জাতির বিস্তার লাভ ঘটেন। তাহলে এখান থেকে আমরা সংক্ষিপ্ত আকারে যে মেসেজটা নিতে চাই তা হচ্ছে ইহুদি খ্রিস্টান এদের উৎপত্তি হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে। ইয়াকুব আলাইহিস সালামের যে 11 সন্তান ছিল, একজন সন্তানের নাম ছিল ইহুদা। এখান থেকেই মূলত ইহুদি সম্প্রদায়ের বিস্তার লাভ ঘটেন। প্রিয় উপস্থিতি, এই ইহুদি খ্রিস্টান এদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তো ভালো জানেন মুসলমানের কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ, কোনটা রহমত হবে আর কোনটা অভিশপ্ত হবে জানেন কে বলেন? আল্লাহ রব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, একটু সাউন্ডটা কমান তো ভাই, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানকে আউলিয়া, তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। বলেন তো কার আদেশ? সবাই বলতে হবে কার আদেশ? আল্লাহ বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ঈমানদারেরা তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে, তোমরা বন্ধুরূপে, তোমাদের সাথী, তোমাদের সহপাঠী, তোমাদের সহপাঠী হিসাবে, বন্ধু বান্ধব হিসাবে ইহুদি খ্রিস্টানকে তোমরা অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। তার কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টান ইহুদির বন্ধু। আউলিয়া, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি খ্রিস্টান একে অপরের অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বললেন যারা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানকে ফলো করবে, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে তাদের একজন বলে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করা মানে নিজেকে ইহুদি বানানো। ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করা মানে নিজেকে খ্রিস্টান বানানো। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করো না, ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা প্রথম আয়াত শুনেছেন ইহুদি খ্রিস্টান হচ্ছে জাহান্নামী। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হেদায়েত দান করেন না, একমাত্র তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হেদায়েত দান করেন না। কেননা ইহুদি খ্রিস্টান আমাদের দুশমন, ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু, ইহুদি খ্রিস্টান আমাদের কখনো বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টান কখনো আমাদের বন্ধু রূপে আমাদেরকে গ্রহণ করতে পারে না। ইহুদি খ্রিস্টান তখনই আপনাকে বন্ধু হিসাবে মেনে নেবে যখন আপনি ইহুদি হবেন। ইহুদি খ্রিস্টান তখনই আপনাকে মেনে নেবে যখন আপনি খ্রিস্টান হবেন। তখনই ইহুদি খ্রিস্টান আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি খ্রিস্টান তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না। একজন ইহুদি কখনো মুসলমানের উপর সন্তুষ্ট হতে পারে না। একজন খ্রিস্টান কখনো মুসলমান সন্তানের উপরে সন্তুষ্ট হতে পারে না।
যতক্ষণ না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না সে ইহুদি খ্রিস্টানের মিল্লাত, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি পদ্ধতি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান মুসলমান সন্তানকে কখনো মেনে নেবে না। ইহুদি খ্রিস্টান কখন মেনে নেবে? যখন আপনি ইহুদি খ্রিস্টান হয়ে যাবেন। ইহুদি খ্রিস্টানের নিয়ম একটা আছে, তাদের একটা সংস্কৃতি আছে, তাদের একটা ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে। যখন ইহুদি খ্রিস্টানের ধর্ম আপনি অবলম্বন করে চলবেন, তখনই আপনাকে বন্ধু হিসাবে বা আপনার উপরে তারা খুশি হয়ে যাবে, তখন আপনাকে তারা মেনে নেবে। এই যে আগের আয়াত সূরা মায়েদার 51 নম্বর আয়াত, যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। এই আয়াতের তাফসির এসেছে তাফসির ইবনে কাসিরের মধ্যে। ভালো করে শুনবেন, এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন তিনি খলিফা ছিলেন, আবু মুসা আশআরীকে তাকে বলা হলো, তোমার হিসাব নিকাশ আয় ব্যয়ের হিসাব তুমি আমার কাছে পাঠাও। আবু মুসা আশআরীর একজন খাদেম ছিলেন খ্রিস্টান লেখক, খ্রিস্টান খাদেম ছিলেন খ্রিস্টান। এই খ্রিস্টান খাদেম চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে আয় ব্যয়ের হিসাব সুন্দর করে তার কাছে উপস্থাপন করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আয় ব্যয়ের হিসাব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান লেখকের উপরে, ওই খ্রিস্টান খাদেমের উপরে তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। লোকেদের কাছে বললেন, সুন্দর তিনি উপস্থাপন করেছেন, সুন্দরভাবে হিসাব আয় ব্যয়ের হিসাব সে আমার সামনে প্রকাশিত করেছেন। তোমরা তার কাছে একটি চিঠি রয়েছে, তোমরা তার কাছ থেকে এই চিঠি তোমরা শুনতে পারো। তথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই খ্রিস্টান খাদেমকে বললেন, তুমি মসজিদের মধ্যে প্রবেশ করে এই হিসাব নিকাশ, এই চিঠির মাধ্যমে যেগুলো কথা এসেছে, এগুলো মসজিদে প্রবেশ করে তুমি উপস্থাপন করবে, তুমি বলবে। ইতিমধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না, এই মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন পারবে না? সুন্দর উপস্থাপন করেছে, সুন্দর হিসাব নিকাশ সে নিয়ে এসেছে, তাকে আমি বলতে বলছি মসজিদের মধ্যে সবাইয়ের সামনে বলবে। কিন্তু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিষেধ করলেন, বললেন এ মসজিদের মধ্যে প্রবেশ করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কি নাপাক, সে কি অপবিত্র? আবু মুসা বললেন, এ নাপাক, অপবিত্র, এ হচ্ছে খ্রিস্টান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানের কথা শোনার সাথে সাথে, সে একজন খ্রিস্টান লেখক, সে একজন খ্রিস্টান খাদেম হওয়ার কথা শুনে সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে রাগ করলেন, তার উপরে তাকে ধমক দিলেন, তার উপর রাগান্বিত হলেন। আবু মুসা, তুমি করেছো কি? একজন খ্রিস্টানের সাথে তোমার সম্পর্ক, একজন খ্রিস্টানের সাথে তোমার লেনদেন, একজন খ্রিস্টান তোমার কাছে উঠা বসা করে, এটা হতে পারে না। যদি না জানার মনে অজান্তে তাকে তুমি যদি ভালোবেসে ফেলো, অন্তরঙ্গ বন্ধুরূপে তুমি তাকে যদি গ্রহণ করে ফেলো, তাহলে তুমি ইহুদি হয়ে যাবে। তোমার সতীত্ব, তোমার চরিত্র, তোমার আদর্শ এটা নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে এই খ্রিস্টান খাদেমকে এখান থেকে সরাও, এলাকা থেকে, এলাকা তাড়া করো, এলাকা ছাড়া করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে খলিফা অবস্থায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে আদেশ করলেন। এরপরে আবু মুসা আশআরী সহকারে আর যতগুলো সাহাবী উপস্থিত ছিলেন, তারা বুঝতে পারলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমাদের মনে হয় এই কোরআনের আয়াত এই জন্য মনে নাজিল হয়েছে, আমাদের মনে হয় কোরআনের আয়াত এজন্যই মনে এসেছে যে ইহুদি খ্রিস্টানকে কখনো বন্ধুরূপে, সাথী হিসাবে তোমরা গ্রহণ করবে না।
فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ। তাদের অন্তরে বেধি রয়েছে, তারা গোপনে ইহুদি খ্রিস্টানের সাথে যোগাযোগ রাখে। তাদের মনে হয় ইহুদি খ্রিস্টান যদি কোনো এক সময় তারা শাসনের পর্যায়ে চলে আসে, শাসক যদি হয়ে যায়, তাহলে আমরা বিপদে পড়ে যাব। এজন্য মুসলমান শাসকের সাথে সম্পর্ক গোপনে গোপনে ইহুদি খ্রিস্টানদের সাথেও সম্পর্ক। ইহুদি খ্রিস্টানকেও বন্ধুরূপে গ্রহণ করেছেন, আবার মুসলিম শাসকের সাথে এবং বড় বড় সাহাবীদের সাথেও তদানীন্তনকালের মানুষেরা সম্পর্ক রেখেছেন। তাদের ভয়, এখন যদি মুসলিম শাসক কোনো এক সময় ক্ষমতা হাতছাড়া করে ইহুদি খ্রিস্টানরা যদি ক্ষমতায় চলে আসে, তাহলে আমাদের পরিণতি কি হবে। আজকের সমাজও আপনি দেখেন, মানুষ যদি একটা দল করে, আরো প্রচলিত যে দলগুলো আছে এগুলো দলের লোকের সাথে সম্পর্ক আছে না নাই, তার ভয় এই দল যদি ক্ষমতায় না থাকে, অমুক দল বিরোধী দল যদি আসে, তাহলে আমার অবস্থা কি হবে। এটাকে বলা হয় দ্বিমুখী আচরণ, মুনাফিকের আচরণ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে স্পষ্টভাবে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। স্পষ্টভাবে মুসলিমরাই বিজয় লাভ করবে, কিন্তু বিজয় লাভ করার আগেই তাদেরকে পদে পদে কিছু জায়গায় পরীক্ষা দিতে হয়। নবী রাসূলরা পরীক্ষা দিয়ে গেছেন, সাহাবীরা পরীক্ষা দিয়ে গেছেন, সালফে সালিনরা পরীক্ষা দিয়ে গেছেন, তাবেঈনগণরা পরীক্ষা দিয়ে গেছেন, মুহাদ্দিসগণ বড় বড় ইমাম সাহেবরা পরীক্ষা দিয়ে গেছেন। এমনি এমনি কিন্তু ইসলাম বাস্তবায়ন হয়নি প্রিয় ভাইয়েরা। কত মানুষকে রক্ত দিতে হয়েছে, কত সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে, পরিবার দিতে হয়েছে। এভাবেই কিন্তু ইসলাম বাস্তবায়ন হয়েছে। পরীক্ষা যত কঠিন হবে, ফলাফলও তত সহজেই আসবে, ফলাফল অনেক বড় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। চলুন, আজকে আলোচনার বিষয় হচ্ছে ইহুদি খ্রিস্টানকে অনুসরণ। আমি আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম, কোনোভাবে যেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণের মধ্যে যেন আমরা পড়ে না যাই। ইহুদি খ্রিস্টানকে যদি আমরা অনুসরণ করে ফেলি, তাহলে আপনার নিজের অজান্তেই আপনি ইহুদি হয়ে গেছেন, আপনার নিজের অজান্তেই আপনি খ্রিস্টান হয়ে গেছেন, আপনি জাহান্নামের পথে আছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আরো আসতে বলেন আমিন। আপনাদের আমিন বলা শুনে মনে হচ্ছে আপনাদের বক্তব্য কোনো শোনার মনোযোগ নাই, এসেছেন আসতে হয় এজন্য এসেছেন। আল্লাহ আমাদেরকে মুসলিম খাঁটি মুমিন হিসাবে কবুল করুক, সকলে বলেন আমিন। আলোচনার বিষয় ইহুদি খ্রিস্টানকে অনুসরণ। আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম। আল্লাহ রাসূল বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের পরে এমন এক সম্প্রদায় আসবে, তারা পরবর্তী অতীতকালের লোকদেরকে অনুসরণ করবে, অতীতকালের লোকদেরকে অনুসরণ করবে। শিবরন বিশিবরিন জিরাআন বিজিরাইন, বিগতে 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 গজে গজে তারা অতীতকালের লোকদেরকে অনুসরণ করবে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের পরে এমন এক সম্প্রদায় আসবে, তারা অতীতকালের মানুষদেরকে অনুসরণ করবে, বিগতে বিগতে গজে গজে তারা তাদেরকে অনুসরণ করবে। লাউ সালাকু জুহরা দাব্বিন লাসালাকতুমুহ কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াহুদা ওয়ান নাসারা। ওগো আল্লাহর রাসূল, আপনি কি ইহুদি খ্রিস্টানের কথা বলছেন? অতীতকালের লোকদের অনুসরণ করা বলতে আপনি কি ইহুদি খ্রিস্টানের কথা বলছেন? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ফামান, তারা ছাড়া আর কারা? তার মানে আমাদের রাসূল ইহুদি খ্রিস্টানের কথা বুঝিয়েছেন। হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে হাদিস, ইহুদি খ্রিস্টানকে কিয়ামতের আগে
এক শ্রেণীর মানুষেরা তারা অনুসরণ করবে বিগতে বিগতে, গজে গজে। তারা যদি বৈশাখ যেমনিভাবে গর্তের মধ্যে প্রবেশ করে, ওই রকম ভাবে মুসলিম জাতির মধ্যে এক শ্রেণীর মানুষ ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতে করতে বৈশাখ যেমন গর্তের মধ্যে প্রবেশ করে, মুসলমান মানুষদের মধ্য হতে এক শ্রেণীর মানুষ ইহুদি খ্রিস্টানকে ওই রকম ভাবে অনুসরণ করবে। ডান পায়ের জোতার ফিতা যেমন বাম পায়ের জোতার ফিতার সঙ্গে মিল থাকে, ওই রকম এক শ্রেণীর মুসলমান জাতির মধ্য হতে তারা ইহুদি খ্রিস্টানকে ওই রকম ভাবে অনুসরণ করবে, অনুকরণ করবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। আপনি এখনো ভাবতেছেন যে ইহুদি খ্রিস্টানকে মুসলমান অনুসরণ করবে, এটা হতে পারে না ইমাম সাহেব। ইহুদি খ্রিস্টানকে, আব্দুর রহমান, আব্দুর রহিম আমার নাম, মুসলমান ঘরের সন্তান আমি ইহুদিকে অনুসরণ করব? ইমাম সাহেব বলেন কি? মাথায় তো ধরে না। জি, আপনাকে বলতেছে, আমি একটু অপেক্ষা করুন, আপনাকে বলবো আমি ইহুদি খ্রিস্টানকে কিভাবে আমরা অনুসরণ করতেছি। চলেন প্রেক্ষাপটের আলোকে কয়েকটি কথা আপনাদের সামনে বলে নিই। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, তার মানে আমরা আমাদের মুসলমানদের মধ্যে এই যে একটা হ্যাপি বার্থডে টু ইউ, সন্তান যখন ভূমিষ্ঠ হয় জন্ম দিবস পালন করে, এটা মনে হয় মুসলমানরা করে না? বলেন বলেন, কথা বলেন, করে কিনা? এটা কি শুধু হিন্দু করে, খ্রিস্টান করে, ইহুদি করে? মুসলমানরা করতেছে। আব্দুর রহমানের বাড়িতে হচ্ছে, আব্দুল্লাহর বাড়িতে হচ্ছে, মুসলমানের ঘরের সন্তান, ও 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমজান মাসে রোজাও পালন করে, তাহাজ্জুদও পড়ে। দেখেন তার সন্তান নাতিপুতি হওয়ার কারণে হ্যাপি বার্থডে টু ইউ এটা পালন করতেছে। এইটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের পদ্ধতি। মুসলমানের সন্তান, আপনার যদি জ্ঞান থাকে, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, কোরআন হাদিস যদি আপনি পড়ে থাকেন, তাহলে বাপের বেটা হয়ে থাকলে প্রমাণ করেন ইসলাম ধর্মের মধ্যে এই হ্যাপি বার্থডে টু ইউ এটা নবী রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, তাবিঈন করেছেন, কোন ইমাম সাহেব করে গেছেন? এটা আপনি দেখাতে পারবেন? এটা আছে ইসলামের মধ্যে, হাদিসে আছে, কোরআনে আছে। কোন হুজুর করেছেন? বড় বড় ইমাম সাহেব করে গেছেন? বলেন। এই সংস্কৃতি বাতিল, এটা হচ্ছে বিদআত, এটা হচ্ছে শিরিক। এটা যারা করে, এই পাপ কাজ করার কারণে, ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করার কারণে আপনি আপনার অজান্তেই আপনি ইহুদি হয়ে গেছেন, আপনি আপনার অজান্তেই আপনি খ্রিস্টান হয়ে গেছেন, আপনি আপনার অজান্তেই বেধর্মীদের সংস্কৃতি আপনি অনুসরণ করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে আপনি বলতেছেন ইমাম সাহেব ইহুদির অনুসরণ আমি করতে পারি? এই যে আপনি করতেছেন, আপনার ছেলে করতেছে, আপনার মেয়ে করতেছে, আপনার স্ত্রী করে যাচ্ছে। এখন আপনাকে সংশোধন হতে হবে। এই খুতবার সাথে মুনাফিকি করবেন না। আপনাকে সাক্ষী রেখে বলছি, এই বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করবেন না। আজকে এই সমস্ত ইহুদি কালচার, খ্রিস্টান কালচারগুলো আমাদেরকে আমাদের পরিবার থেকে, আমাদের পাড়া থেকে, আমাদের মহল্লা থেকে আমরা বিতাড়িত করব ইনশাল্লাহ। বলেন। এইটা হচ্ছে একটা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করার সংস্কৃতি। আরো বলবো আপনাদের, আসুন। 2 নম্বর হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এটা কি মুসলমানের সন্তান করে কি করে না? ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, নবী করেছেন, সাহাবী করেছেন, সালফে সালিন করেছেন, বড় ইমাম করেছেন, 4 মাযহাবে আছে কি বলেন? তাহলে এইটা যে আপনারা করতেছেন, 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স ডে, তাই না? বিশ্ব বেহায়া দিবস, সরকারিভাবে এটা বাস্তবায়ন করা হয়। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। হ্যাপি এই যে আপনাদের কি বলে ভ্যালেন্টাইন্স ডে, 14 ফেব্রুয়ারি, যে একটা নোংরা দিবস, ছেলে মেয়ে একত্রিত ভাবে মেলামেশা, অবাধ মেলামেশা, এই যে কাজে জড়িত হয়, আপনি খুঁজে দেখেন প্রিয় ভাইরা। মন খারাপ করবেন না আমার উপর রাখবেন না, আমার উপর রেগে যাবেন না। আপনি খুঁজে দেখেন, তদন্ত করেন। ইসলামের সংস্কৃতি নয়, এটা হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। ঠিক কিনা বলেন? কেন আপনি করলেন? এইটা করার কারণে আপনার অজান্তে আপনি ইহুদি হয়ে গেছেন, আপনার অজান্তে আপনি খ্রিস্টান হয়ে গেছেন। আল্লাহ হেদায়েত দান করুক। এইটা একটা। 3 নম্বর হচ্ছে
আমরা বিবাহ বার্ষিকী পালন করি, আমাদের মধ্যে আছে। আমি হিন্দুদের কথা আজকে বলতেছি না, আমি কিন্তু কথা বলতেছি ইহুদি খ্রিস্টানকে অনুসরণ মুসলমানরা করে, কিভাবে করে, কোন কর্মের মাধ্যমে অনুসরণ করা হয়, এগুলো নিয়ে আপনাদের সামনে কথা। বিবাহ বার্ষিকী অনেকেই করে, বুড়া হয়ে গেছে, 80 বছর বয়স, চোখ চলে না, শরীর চলে না, হারবাল ওষুধ খাইতে হয়, এমন একটা অবস্থা। এমন তো অবস্থায় কি করতেছে? বিবাহ বার্ষিকী পালন করতেছে। আপনি দেখেন ইসলামের মধ্যে, আর ভাই আপনি তো ইসলামের অনুসারী, আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি তো মুসলমান হওয়ার কারণে তো মসজিদে জুমার সালাতে আপনি এসেছেন। তাহলে আপনি দেখেন আপনার সংবিধানে ইসলাম ধর্মের মধ্যে কোথায় এসেছে যে বিবাহ বার্ষিকী প্রতি বছরে পালন করতে হবে? দেখান আপনি কোন কিতাবের মধ্যে আছে, আমি তো জানি না। যদি বলেন আমিও কালকে থেকে আমার স্ত্রীকে নিয়ে এইভাবে বিবাহ বার্ষিকী পালন করব। তো এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দেওয়া, এটা আমরা করতেছি না? একটু আগে আপনারা ভাবছিলেন যে ইমাম সাহেব কি বলেন, আমরা কি ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতে পারি? সি সি সি, এটা ইমাম সাহেব হতে পারে না, কিন্তু আপনি করতেছেন। আপনার গ্রামে হচ্ছে, আপনার পরিবারে হচ্ছে, আপনার ছেলেমেয়েরা করছে। আল্লাহ হেদায়েত দান করুক। আরো আসতে বলেন আমিন। 4 নম্বর আরেকটা বলবো, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এই যে মেয়ে দেখতে যায়, মেয়ে দেখতে যায়, ছেলেরা তার বন্ধুদেরকে নিয়ে মেয়ে দেখতে যায়। ইসলামের মধ্যে অনুমোদন একমাত্র যে বিয়ে করবে সে তার স্ত্রীকে দেখবে, ওই মেয়েটাকে দেখবে, তার স্ত্রী হিসাবে গ্রহণ যাকে করবে সে দেখবে শুধুমাত্র। বর কনেকে দেখবে, বরের সাথে কোনো বন্ধু বান্ধবী, তার বাপ পর্যন্ত বিয়ে না হওয়া পর্যন্ত দেখতে পাবে না। অথচ মেয়ে দেখতে যায়, মেয়ের বাড়িতে অনেক ছেলে পেলে যায়, বন্ধুরা যায়, অমুক তমুক যায়, যায় কি যায় না? এটা মনে হয় আমাদের মুসলমানদের মধ্যে অন্তত পক্ষে পুরাতন মন্দিরের নাই। আরো আসতে বলেন, আছে না নাই? আর কাউকে ভয় করতেছেন নাকি? এই যে এঙ্গেজমেন্ট, আংটি দেওয়া হয়, আংটি বদল করা হয়। আপনি এখন ইসলাম ধর্ম তালাশ করেন, কোন জায়গায় আছে, কোরআনের কোন সূরায় আছে, হাদিসের কোন পাতায় আছে, আমাকে বলেন, আমিও এটা আমল করা শুরু করব, আপনাদের সামনে জোরালোভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করব আমি রবিউল ইসলাম। তাহলে এঙ্গেজমেন্ট, আংটি দেওয়া হচ্ছে মেয়েকে দেখতে গিয়ে, মেয়েকে দেখার পরে মেয়ের হাতে টাকা দেওয়া হয়। কোন ধর্মের মধ্যে আছে? ইসলাম ধর্মের মধ্যে আছে। আমাদের অন্য ধর্মের কথা বলতেছি না, আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমাদের নবীজি কি বলেছেন মেয়ে দেখতে গেলে আংটি দিতে হবে, মেয়ে দেখতে গেলে টাকা দিতে হবে। এইরকম কোন সংস্কৃতি মুসলমান ধর্মে আছে কি? এইটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানের কালচার, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। আলোচনার বিষয় হচ্ছে ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করা। একটু আগে আপনারা ভাবছিলেন যে ইহুদি খ্রিস্টানকে কিভাবে আমরা অনুসরণ করি, এইভাবে অনুসরণ আপনি করেন, এইভাবে অনুসরণ করেন। তাহলে আজকে থেকে আমরা এই কুসংস্কার এবং ইহুদি খ্রিস্টানের কালচার বাদ দেব তো ইনশাল্লাহ। আপনাদেরকে আরো কিছু কথা সময় সাপেক্ষে আমি বলবো, যেহেতু আপনারা বলছেন ইমাম সাহেব বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে। ইনশাল্লাহ আমি আমল করার চেষ্টা করতেছি। এই যে বিয়ে বাড়িতে রাসূলুল্লাহর কোনো সুন্নাহ নাই। বিয়ে বাড়িতে গিয়ে আপনি দেখবেন উকিল বাপ। কিসের উকিল বাপ? আরে উকিল তার বাপ হবে, উকিল হবে মেয়ের বাপ হবে, মেয়ের বাপ হচ্ছে উকিল। কিন্তু আপনি কি করলেন? মেয়ের বাপ জীবিত, মেয়ের বাপ উপস্থিত হওয়ার সত্ত্বেও কি করা হয়? একজন উকিল বাপ সাজানো হয়। ইসলাম ধর্মের মধ্যে এইরকম ফালতু উকিল বাপের স্থান নাই, ঠিক কিনা বলেন? এই যে করা হচ্ছে উকিল বাপ, এটা কিন্তু ইসলাম ধর্মে নাই। এখন আপনারা বলতেছেন ইমাম সাহেব কি বলেন, মাথা আপনার খারাপ হলো নাকি? 1400 বছর আগে থেকেই, কত যুগ থেকে চলে আসতেছে, আপনি এই কথা বলতেছেন। কোরআনে হাদিসে না থাকলে কি আমল হয় নাকি? বলে অনেকেই আমাকে বলবেন, অনেকেই বলে উকিল বাপ। আপনি কোরআন হাদিস আপনি স্টাডি করেন, কোরআন হাদিস তালাশ করুন। উকিল বাপ বলতে কোনো বাপ নাই।
উকিল হবে মেয়ের বাপ যদি জীবিত থাকে, মেয়ের বাপ যদি উপস্থিত থাকে, তাহলে মেয়ের বাপই হচ্ছে উকিল। আলাদা আর কোনো বাপ তৈরি করার অবকাশ ইসলাম ধর্মের মধ্যে নাই। অযথা বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না প্রিয় ভাইয়েরা। এই জন্য কোরআন হাদিস আপনাদেরকে যাচাই বাছাই করে আপনাদেরকে আমল করতে হবে প্রিয় ভাইয়েরা। উকিল বাপ এটা কিন্তু আছে, অথচ লা নিকাহ হুয়া ইল্লা বিওয়ালিগিন, বিওয়ালিগিন লা নিকাহ হুয়া, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। বিওয়ালিগিন, যে বিবাহের মধ্যে ওলি অভিভাবক, অভিভাবক মানেই হচ্ছে মেয়ের বাপ, মেয়ের বাপ যদি উপস্থিত না থাকে বিবাহ বৈঠকে, জীবিত আছে, যদি মেয়ের বাপ অনুমতি না দেয়, তাহলে এই বিয়েটা আপনার বাতিল, এই বিয়েটা আপনার হবে না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদের 2083 নং হাদিসের মধ্যে তিনবার কথা বলছেন, ফানিকাহু ওয়া বাতিল, ফানিকাহু ওয়া বাতিল, ফানিকাহু ওয়া বাতিল। আমাদের রাসূল বলছেন, যদি কোনো নারী তার ওলির অনুমতি ছাড়া, ওলি মানে হচ্ছে বাপ, বাপের অনুমতি ছাড়া কোনো নারী, কোনো মেয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, নিকাহ হুয়া বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ নাই, ইমাম সাহেব বাপ যে নাই, কি করা যায়? তাহলে তার চাচা থাকবে, অভিভাবক, চাচা, মামা, খালু, ফুফা, এগুলো থাকবে, বড় ভাই, এরা থাকবে। যদি কেউ না থাকে মেয়ের, তাহলে দেশের যে রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, প্রধান শাসক, উনি হবে ওই মেয়ের শাসক, উনি হবে মেয়ের অভিভাবক, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি আপনাদের সামনে বলতে চাই, উকিল বাপ বলতে বাপ নাই প্রিয় ভাইয়েরা, উকিল বাপ বলতে কোনো বাপ নাই। ইসলামের মধ্যে মেয়ের বাপই হচ্ছে উকিল, আর উকিল শব্দের অর্থই হচ্ছে অভিভাবক, প্রতিনিধি। অতএব এই বিষয়টিকে আমরা সজাগ থাকব, সতর্ক হব। মেয়ে ছেলের বিয়ে দিতে গেলে এই বিষয়গুলো প্রত্যেকেই আমরা অনুসন্ধান করব, সজাগ থাকব। থাকবেন তো ইনশাআল্লাহ? পুরাতন মন্দিরবাসী থাকবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, সর্বশেষ কথা বলছি, বিয়েটা হচ্ছে একটা ইবাদত, বিয়েটা হচ্ছে একটা ইবাদত। নামাজ যেমনি ভাবে আপনার কাছে ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমনি ভাবে আপনার কাছে ইবাদত, সিয়াম রাখা, হজ উমরা আদায় করা যেমনি ভাবে ইবাদত, নামাজ পড়া যেমন ফরজ ইবাদত, বিয়ে শাদীতে আবদ্ধ হওয়া এটাও হচ্ছে ফরজ ইবাদত, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এটা মন গড়া ভাবে করলেই হবে না, মন যেটা চাই সেটা করলেই হবে না, আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকেই বিবাহটা সম্পাদন করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করে দিক, আমরা বলি আমিন। এই বিবাহ থেকেই আগামী জুমায় হায়াতে তাইয়্যিবা যদি আল্লাহ আমাকে দান করেন, বাকি আরো অনেকগুলো কুসংস্কার, ইহুদি খ্রিস্টানের কালচার রয়েছে, এগুলো বিষয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।